বন্ধুরা, ভিডিওর একদম শুরুতেই দেখে নেওয়া যাক যে এই ভেন্ডিকে, ঢ্যাঁড়স বা ভেন্ডিকে কেন বিশেষজ্ঞরা হার্টের জন্য এত উপকারী উপাদান হিসেবে বা খাদ্য উপাদান হিসেবে বিশ্লেষণ করছেন বা সামনে এনেছেন। আপনারা যারা ঢ্যাঁড়স বা ভেন্ডি খান তারা আপনারা প্রত্যেকেই জানেন এই ঢ্যাঁড়সের মধ্যে পিচ্ছিল একটি পদার্থ থাকে। এই পিচ্ছিল পদার্থটির নাম মিউসিলেজ। এই মিউসিলেজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। কেন? আমরা যখন খাবার খাই, ঢ্যাঁড়স সহ বিভিন্ন খাবার খাই, তখন সেই খাবার হজম হয়ে সেখান থেকে কোলেস্টেরলটা শরীরে মেশার বদলে মলের মাধ্যমে এই মিউসিলেজের সঙ্গে একেবারে বাইরে বেরিয়ে আসে। অতএব যার ফলে কোলেস্টেরল আমাদের শরীরে জমা হয় না, মিউসিলেজ তাকে একেবারে শরীরের বাইরে বের করে দেয় মলের মাধ্যমে। হেলথলাইন একটি গবেষণার কথা উল্লেখ করে জানিয়েছে যে 8 সপ্তাহের একটি পর্যবেক্ষণে বা একটি গবেষণায় বেশ কিছু ইঁদুরকে উচ্চ কোলেস্টেরলযুক্ত খাবারের সঙ্গে ভেন্ডি খাওয়ানো হয়েছিল। আবার কিছু ইঁদুরকে ভেন্ডি বাদ দিয়ে শুধুমাত্র কোলেস্টেরলযুক্ত মানে উচ্চ কোলেস্টেরলযুক্ত খাবার দেওয়া হয়েছিল। বেশ কিছুদিন পর্যবেক্ষণের পর দেখা গেছে যে যাদেরকে ঢ্যাঁড়স সহযোগে উচ্চ কোলেস্টেরলযুক্ত খাবার খাওয়ানো হয়েছিল তাদের মলের মধ্যে যথেষ্ট বেশি পরিমাণে কোলেস্টেরল পাওয়া গেছে যাদেরকে ঢ্যাঁড়স খেতে দেওয়া হয়নি। ঢ্যাঁড়স যে আমাদের হার্টের জন্য প্রকৃত বন্ধু হতে পারে তার একটি আরও বড় প্রমাণ হলো এর মধ্যে পলিফেনলের উপস্থিতি। 1100 জনের 4 বছর ধরে একটি গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে যাদেরকে পলিফেনলযুক্ত খাবার দেওয়া হয়েছিল তাদের মধ্যে হৃদরোগ সম্পর্কিত বিভিন্ন অসুবিধা অনেক কম দেখা গেছে। আর যারা পলিফেনলযুক্ত খাবার খাননি তাদের মধ্যে হার্টের বিভিন্ন রোগের সম্ভাবনা দেখা গেছে। এছাড়াও ঢ্যাঁড়স রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। ঢ্যাঁড়স কোলেস্টেরল কমাতে পারে, মানে এসডিএল বাড়িয়ে খারাপ কোলেস্টেরল কমাতে পারে। তার উপর এই ঢ্যাঁড়সের মধ্যে যে ধরনের অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতি পাওয়া গেছে সেই অ্যান্টিঅক্সিডেন্টও হার্টের কিন্তু উপকারী বন্ধু হতে পারে। তাই সামগ্রিকভাবে ঢ্যাঁড়সের মধ্যে যে সমস্ত উপাদান পাওয়া যায় প্রত্যেকটিই কিন্তু হার্টের জন্য ভীষণভাবে লাভদায়ক বা লাভজনক বা উপকারী। তাই সামগ্রিকভাবে দেখা গেছে যে এই ঢ্যাঁড়সের মধ্যে যে সমস্ত উপাদান রয়েছে তার প্রত্যেকটি কিন্তু হার্টের জন্য খুব ভালো বন্ধু হতে পারে। তাই ঢ্যাঁড়সকে হার্টের প্রকৃত বন্ধু হিসাবে গবেষকরা সামনে এনেছেন। ঢ্যাঁড়স ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে। ঢ্যাঁড়সে রয়েছে পলিফেনলের মতো অ্যান্টিঅক্সিডেন্ট, রয়েছে ভিটামিন সি। এই উপাদানগুলি কোষের জন্য ক্ষতিকর ফ্রি রেডিকেলকে প্রতিহত করে। এছাড়াও এতে লেকটিন নামের একটি প্রোটিন রয়েছে যা মানবদেহে ক্যান্সার সেল বেড়ে উঠতে বাধা দেয়। ঢ্যাঁড়সের ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। এছাড়া এতে উপস্থিত বিভিন্ন খনিজ যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদিও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে ভূমিকা রাখে। ঢ্যাঁড়সের মধ্যে থাকা ফাইবার পেটের সমস্যা দূর করতে সাহায্য করে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু ঢ্যাঁড়স বিশেষ উপকারী হতে পারে। এছাড়াও ঢ্যাঁড়স বদহজম, গ্যাস অম্বল, পেট ফাঁপা, গ্যাস ইত্যাদি সমস্যাতেও বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। ডায়াবেটিস রোগীদের জন্য ঢ্যাঁড়স ভীষণই উপকারী হতে পারে। বন্ধুরা, ঢ্যাঁড়সের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, তাই ঢ্যাঁড়স রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারে। জানলে আপনারা অবাক হবেন যে তুরস্কে এই ঢ্যাঁড়সের বীজকে ডায়াবেটিসের মেডিসিন হিসেবে সামনে আনা হয়েছে। ঢ্যাঁড়সে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার বা খাদ্য আঁশ, তাই ঢ্যাঁড়স খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে বা খুব তাড়াতাড়ি খিদে লাগে না। তাই যারা ওজন কমাতে চাইছেন তারা নিয়মিত ঢ্যাঁড়স খেতে পারে। তাছাড়া ঢ্যাঁড়সে ক্যালোরির পরিমাণও কিন্তু কম। বন্ধুরা, তাই ওজন নিয়ন্ত্রণে এই ঢ্যাঁড়স কিন্তু আপনার কাছে একটি বড় হাতিয়ার হতে পারে। ঢ্যাঁড়স গর্ভাবস্থায় ভীষণভাবে উপকারী। ঢ্যাঁড়সে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড। এই ফলিক অ্যাসিড গর্ভবতী মায়েদের জন্য ভীষণ প্রয়োজন। গর্ভবতী মায়েরা ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খেলে নিউরাল ডিফেক্টস প্রতিরোধ করতে পারে। নিউরাল ডিফেক্টসের ফলে শিশুদের মেরুদণ্ডের সমস্যা বা মস্তিষ্কের জটিলতা দেখা দিতে পারে। সেই সঙ্গে মাথায় রাখা উচিত বন্ধুরা, গর্ভবতী মায়েরা সবসময় তার সমস্ত খাবার দাবারের ব্যাপারে যে চিকিৎসককে তিনি দেখাচ্ছেন তার পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। তাই আপনি গর্ভাবস্থায় যখনই আপনি নতুন কোনো খাবার ইন্ট্রোডিউস করবেন তখনই আপনার চিকিৎসককে জানানো অত্যন্ত জরুরি।
আপনার চুলের জন্য ঢ্যাঁড়স বিশেষভাবে উপকারী। চুলের সৌন্দর্য বৃদ্ধি এবং মজবুত করতে ঢ্যাঁড়স আপনাকে বিশেষভাবে সাহায্য করবে। ঢ্যাঁড়সে উপস্থিত প্রোটিন চুলের বৃদ্ধি এবং গোড়া মজবুত করে। ঢ্যাঁড়সে রয়েছে ভিটামিন এ, সি ও কে, এছাড়াও ক্যালসিয়াম ও আয়রনের মতো মিনারেলস। এগুলো চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং হেয়ার ফলিকলসগুলিকে উদ্দীপিত করে, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। তবে এই ঢ্যাঁড়স কিন্তু সরাসরি চুলে লাগালে চলবে না। 6 থেকে 7টি ঢ্যাঁড়স কুচিয়ে নিন, এরপর তা 1 কাপ জলে 10 মিনিট ধরে সেদ্ধ করে নিন। ঠান্ডা হলে ব্লেন্ড করে জলটিকে ছেঁকে নিন। এবার একটি বাটিতে সামান্য জল দিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিন। এতে ঢ্যাঁড়সের মিশ্রণটিকে মিশিয়ে নিন। এবার পুরো মিশ্রণটিকে একটি ফ্রাইং প্যানে দিয়ে নাড়তে থাকুন। মিক্সারটি যখন ক্রিমের আকার ধারণ করবে, গ্যাস অফ করে ঠান্ডা হতে দিন। তারপর তাতে 1 টেবিল চামচ নারকেল তেল ও 1 টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে চুলে ঘন্টা 2 লাগিয়ে শ্যাম্পু করে নিন। এবার আসি ঢ্যাঁড়স নিয়ে কিছু সাবধানতার কথায়, মানে কিছু নিয়ম কানুনের ব্যাপারে। প্রথমত, যাদের অ্যালার্জি রয়েছে, মানে ঢ্যাঁড়সে অ্যালার্জি রয়েছে, তারা অবশ্যই ঢ্যাঁড়স থেকে দূরে থাকুন। দ্বিতীয়ত, যাদের কিডনিজনিত কোনো সমস্যা আছে বা কিডনিতে মাঝে মধ্যেই পাথর হওয়ার সম্ভাবনা রয়েছে বা মাঝে মধ্যেই পাথর হয়, তারাও কিন্তু ঢ্যাঁড়স থেকে দূরে থাকতে হবে, বা অবশ্যই আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই আপনি ঢ্যাঁড়স খাবেন। এছাড়াও শোনা যায় যাদের আর্থারাইটিসের সমস্যা আছে, তারাও কিন্তু অতিরিক্ত ঢ্যাঁড়স খাবেন না। এবং 2-1 জায়গায় পাওয়া গেছে যে ঢ্যাঁড়স এবং করলায় একসঙ্গে রোজ রোজ খেলে আপনার কিন্তু কিছু বিষক্রিয়া হতে পারে। এরপরে বলতে হয়, আপনি যখন ঢ্যাঁড়স খাবেন তখন অবশ্যই সেটাকে সুসেদ্ধ করে খাবেন। ঢ্যাঁড়সে অতিরিক্ত তেল মশলা যোগ করে খাবেন না। ঢ্যাঁড়সকে অতিরিক্ত ফ্রাই করে খেলে আপনার কোলেস্টেরল কমার পরিবর্তে আপনার কিন্তু খারাপ কোলেস্টেরল বেড়ে যেতে পারে। বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সাবধানে খাওয়া দাওয়া করবেন। আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত। এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না। কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই ভালো।